বলতে না বলতেই শয়তানকে নাম দিয়ে আর শয়তান হাজির। হাই। স্টেশন কমপ্লিট হয়ে গেল এই জার্নি। তো চলো আমরা প্রায় এসেই গেছি, এবার আমরা নামবো। ফাইনালি উই আর হিয়ার। এই দেখো আমরা সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, অল অফ ইউ। Morning everyone and welcome back to my Bangla vlog channel. It's Rimjim. Yes, it's Rimjim here and we are in Puri now. তো পুরী আজকে আমাদের ডে 1 ব্লগ এখান থেকেই শুরু করছি। আজকে সকালবেলায় এসে পৌঁছেছি আমরা। লাস্ট ব্লগের তোমরা যেমন দেখলে যে সকালবেলা এসে আমরা চেক ইন করেছি। তো মোটামুটি ওই 8:30 নাগাদ চেক ইন করেছি। তো এসে ফ্রেশ হয়ে সারা রাতের প্রচুর ক্লান্তি ছিল, ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি ব্রেকফাস্টের জন্য। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে, আমাদের অ্যাকচুয়ালি রুম থেকে 3টে ব্যালকনি প্রোভাইড করা হয়েছে। আমাদের রুমের সাথে একটা আছে, একটা কমন, আর তারপরে আর একটা ব্যালকনি আছে। এই যে 3টে, এই আমরা 3rd ব্যালকনি থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন আমরা যাব ব্রেকফাস্টে, আর তোমাদের ভিউটা একবার আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য ভিউ, তাই তো স্যারকে উপর থেকে আরো সুন্দর লাগছে। হ্যাঁ, ওয়ান ডে বুকিং এ এত সুন্দর পাওয়া যাবে। কালকে রাত থেকে সেভাবে কোনো রকমের ডিনার করাই হয়নি আমাদের, বিভিন্ন কারণে খাওয়া হয়নি। বাসের মধ্যে শরীর খারাপ লাগছিল অল্প দুজনেরই, তো সেই কারণের জন্য এখন চরম খিদে পেয়েছে। এখন আগে ব্রেকফাস্ট করবো, তারপরে অন্য রাখবো। ওয়েল, তো প্রচণ্ড খিদের মুখে ব্রেকফাস্ট তো আমরা করতে গিয়েছিলাম, বাট ব্রেকফাস্ট একেবারেই আমাদের মনের মতো হয়নি, বিকজ ফুড কোয়ালিটি খুব বেশি খারাপ ছিল। আমরা একটা প্লেট পুরি নিয়েছিলাম, এখানে লুচি বলে না পুরি বলে, অ্যান্ড একটা ব্রেড অমলেটও নিয়েছিলাম। ওই অমলেটটা কোনোভাবে খেয়েছিলাম, পুরিটা একেবারেই স্যুট করেনি। তো আমরা ডিসাইড করি যে লাঞ্চ আমরা একটা অন্য বাঙালি রেস্টুরেন্টে করবো। তো সেই মতোই কথা টথা বলে আমরা সমুদ্রের স্নানে যাব। আমরা এই খাওয়া দাওয়া করে ফিরলাম, ফিরে একটুখানি রেস্ট নিলাম, কারণ সারা রাত সেভাবে ভালো করে ঘুমোতেও পারিনি। একটুখানি রেস্ট নিলাম, এবার যাচ্ছি আমরা স্নান করতে। ওকে, চলো পরে আবার দুপুরের পরে দেখা হচ্ছে। টাটা। 2 বছর পর আবার সমুদ্রে স্নান করলাম ফাইনালি। আর স্নান টান করে মুখ চোখের অবস্থা দেখো, পুরো একদম সমুদ্রে বিসর্জন দিয়ে এলাম সমস্ত গ্ল্যামার, নাকি সমস্ত কিছু গলা বসে গেছে। মানে আজকে সমুদ্রে স্নান করার হরিবল এক্সপিরিয়েন্স। মানে এত ঢেউ তোমাকে স্নান করতে হবে না, মানে তো মানে নিজ সমুদ্রই তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এমন কন্ডিশন। যাই হোক, অনেক ইয়ের পর এখন আমরা জাস্ট 2টো নাগাদ ফিরলাম। ফিরে ফ্রেশ হয়ে কাচাকুচি করে স্নান টান করে এখন আমরা যাচ্ছি লাঞ্চে। এই যে এত বড় মুখ করে বললাম যে খুব খিদে পেয়েছে, লাঞ্চে যাচ্ছি। তো আমরা স্নানে যাওয়ার আগে একটা আমাদের হোটেলের পাশেই খুব সুন্দর রেস্টুরেন্টে কথা বলে গিয়েছিলাম। বাট আমরা যখন স্নান টান করে 2:45-র সময় খেতে যাই, ওরা তখন বলে যে যেহেতু আজকে স্যাটারডে সেহেতু ওদের নাকি লাঞ্চ প্রিপেয়ার হয় না। সেটা তো ওরা আমাদের বলতে ভুলে গেছিলো। তো যথারীতি আমরা সেই মুহূর্তে অন্য কোথাও খাবার না পেয়ে একটা লোকাল হোটেলেই খেতে হয় আমাদের। নর্মাল ভেজ থালিও প্রচণ্ড ওভার কস্ট, প্লাস খুব খারাপ ফুড কোয়ালিটি ছিল। মাছগুলো ঠিক করে পরিষ্কার করা নয়, একটা বিচ্ছিরি আষ্টে গন্ধ বেরোচ্ছিলো। তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা যখন দুপুরবেলা এসে শুই, মানে 4টে বেজে যায়। শোয়ার পর থেকেই আমাদের ভীষণ শরীর খারাপ শুরু হয়, স্পেশালি আমার। কখন বেজে গেছে সন্ধে 7:45 আমরা বুঝতেই পারিনি। তো যা হোক করে ধর্ম করে উঠে আমরা একটু রেডি ফেডি হয়ে স্বর্গদ্বারের দিকে গিয়ে তো ছিলাম, বাট আমার খুব শরীর খারাপ লাগে আর খুব গা গোলাতে শুরু করে বলে আবার আমরা সঙ্গেই হোটেলে ফিরে আসি। তো পুরীর প্রথম দিনটা আমাদের সমুদ্রে স্নান বাদ দিয়ে সেরকম কিছুই করতে পারিনি। জাস্ট যেটুকু ওই শরীর খারাপের মধ্যেও রাস্তায় যেতে আসতে ক্লিপস নিতে পেরেছিলাম, সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব কিছু খারাপের মধ্যে ভালো তো থেকেই থাকে। তো আমি এই মানে সন্ধেবেলাটায় পুরীর শহরটাকে কিছুটা এক্সপ্লোর করলাম, আর স্বর্গদ্বারটাও প্রথমবারের জন্য দেখলাম বা গেলাম।
তো বাকি ডিটেলস সব কাল থেকে শেয়ার হবে।